संस्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1128। বরাহনগর মঠ, প্রথম পরিচ্ছেদ। নরেন্দ্র, রাখাল প্রভৃতি মঠের ভাইদের শিবরাত্রি ব্রত। বরাহনগর মঠ শ্রীযুক্ত নরেন্দ্র, রাখাল প্রভৃতি আজ শিবরাত্রির উপবাস করিয়া আছেন। 2 দিন পরে ঠাকুরের জন্মতিথি পূজা হইবে। বরাহনগর মঠ সবে 5 মাস স্থাপিত হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিত্য ধামে বেশি দিন যান নাই। নরেন্দ্র, রাখাল প্রভৃতি ভক্তদের তীব্র বৈরাগ্য। একদিন রাখালের পিতা বাড়ি ফিরিয়া যাইবার জন্য রাখালকে অনুরোধ করিতে আসিয়াছিলেন। রাখাল বলিলেন, কেন আপনারা কষ্ট করে আসেন? আমি এখানে বেশ আছি। এখন আশীর্বাদ করুন যেন আপনারা আমায় ভুলে যান আর আমি আপনাদের ভুলে যাই। সকলেরই তীব্র বৈরাগ্য। সর্বদা সাধন ভজন লইয়া আছেন। এক উদ্দেশ্য, কিসে ভগবান দর্শন হয়। নরেন্দ্রাদি ভক্তেরা কখনো জপ ধ্যান করেন, কখনো শাস্ত্রপাঠ করেন। নরেন্দ্র বলেন, গীতায় ভগবান যে নিষ্কাম কর্ম করতে বলেন সে পূজা, জপ, ধ্যান এইসব কর্ম, অন্য কর্ম নহে। আজ সকালে নরেন্দ্র কলিকাতায় আসিয়াছেন। বাটির মোকদ্দমার তদবির করিতে হইতেছে। আদালতে সাক্ষী দিতে হয়। মাস্টার বেলা 9টার সময় মঠে উপনীত হইয়াছেন। দানাদের ঘরে প্রবেশ করিলে পর তাহাকে দেখিয়া শ্রীযুক্ত তারক আনন্দে শিবের গান ধরিলেন। তাথইয়া তাথইয়া নাচে ভোলা। তাহার গানের সহিত রাখালও যোগ দিলেন, আর গান গাহিয়া 2 জনেই নৃত্য করিতেছেন। এই গান নরেন্দ্র সবে বাঁধিয়াছেন। তাথইয়া তাথইয়া নাচে ভোলা, বববম বাজে গাল, ডিমি 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 ডমরু বাজে, তুলিছে কপাল ও মাল। গরজে গঙ্গা জটা মাঝে, উগরে অনল ত্রিশূল রাজে, থক 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 মৌলি বন্ধ, জলে শশাঙ্ক ভাল। মঠের ভাইয়েরা সকলে উপবাস করিয়া আছেন। ঘরে এখন নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন, শরৎ, শশী, কালী, বাবুরাম, তারক, হরিশ, সিথির গোপাল, সারদা মাস্টার আছেন। যোগীন, লাটু শ্রী বৃন্দাবনে আছেন। তাহারা এখনো মঠ দেখেন নাই। আজ সোমবার, শিবরাত্রি, 21শে ফেব্রুয়ারি 1887। আগামী শনিবারে শরৎ, কালী, নিরঞ্জন, সারদা শ্রী শ্রী জগন্নাথ দর্শনার্থ পুরী ধামে যাত্রা করিবেন। শ্রীযুক্ত শশী দিন রাত ঠাকুরের সেবা লইয়া আছেন। পূজা হইয়া গেল। শরৎ তানপুরা লইয়া গান গাইতেছেন। শিবশঙ্কর বোম বোম ভোলা, কৈলাসপতি মহারাজ রাজ। উড়ে শৃঙ্গ কি খেয়াল, গলে বেল মাল, লোচন বিশাল লালে লাল, ভালে চন্দ্র শোভে সুন্দর বিরাজে। নরেন্দ্র কলিকাতা হইতে এই মাত্র আসিয়াছেন। এখনো স্নান করেন নাই। কালী নরেন্দ্রকে জিজ্ঞাসা করিলেন, মোকদ্দমার কি খবর? নরেন্দ্র বিরক্ত হইয়া, তোদের ওসব কথায় কাজ কি? নরেন্দ্র তামাক খাইতেছেন ও মাস্টার প্রভৃতির সহিত কথা কহিতেছেন। কামিনী কাঞ্চন ত্যাগ না করলে হবে না। কামিনী নরকস্য দ্বারম।
যত লোক স্ত্রীলোকের বশ, শিব আর কৃষ্ণ এদের আলাদা কথা। শক্তিকে শিব দাসী করে রেখেছিলেন। শ্রীকৃষ্ণ সংসার করেছিলেন বটে, কিন্তু কেমন নির্লিপ্ত। ফস করে বৃন্দাবন কেমন ত্যাগ করলেন রাখাল, আবার দ্বারিকা কেমন ত্যাগ করলেন। নরেন্দ্র গঙ্গা স্নান করিয়া মঠে ফিরিলেন, হাতে ভিজে কাপড় ও গামছা। সারদা এতক্ষণ সমস্ত গায়ে মাটি মাখা। আসিয়া নরেন্দ্রকে সাষ্টাঙ্গ হইয়া নমস্কার করিলেন। তিনিও শিবরাত্রির উপবাস করিয়াছেন, গঙ্গা স্নানে যাইবেন। নরেন্দ্র ঠাকুর ঘরে গিয়া ঠাকুর প্রণাম করিলেন ও উপবিষ্ট হইয়া কিয়ৎকাল ধ্যান করিলেন। ভবনাথের কথা হইতেছে। ভবনাথ বিবাহ করিয়াছেন, কর্ম কাজ করিতে হইতেছে। নরেন্দ্র বলিতেছেন, ওরা তো সংসারী কীট। অপরাহ্ন হইল, শিবরাত্রির পূজার আয়োজন হইতেছে। বেলকাঠ ও বিল্বপত্র আহরণ করা হইল। পূজান্তে হোম হইবে। সন্ধ্যা হইয়াছে। ঠাকুর ঘরে ধূনা দিয়া শশী অন্যান্য ঘরেও ধূনা লইয়া গেলেন। প্রত্যেক দেবদেবীর পটের কাছে প্রণাম করিয়া অতি ভক্তিভরে নাম উচ্চারণ করিতেছেন। শ্রী শ্রী গুরুদেবায় নমঃ, শ্রী শ্রী কালিকায় নমঃ, শ্রী শ্রী জগন্নাথ সুভদ্রা বলরামেভ্যো নমঃ, শ্রী শ্রী ষড়ভুজায় নমঃ, শ্রী শ্রী রাধাবল্লভায় নমঃ, শ্রী শ্রী নিত্যানন্দায় শ্রী অদ্বৈতায় শ্রী ভক্তেভ্যো নমঃ, শ্রী গোপালায় শ্রী শ্রী যশোদায় নমঃ, শ্রী রামায় শ্রী লক্ষ্মণায় শ্রী বিশ্বামিত্রায় নমঃ। মঠের বেলতলায় শিব পূজার আয়োজন। রাত্রি ৯টা। এইবার প্রথম পূজা হইবেক। 11:30টার সময় দ্বিতীয় পূজা। চারিপ্রহরে ৪ পূজা। নরেন্দ্র, রাখাল, শরৎ, কালী, শিথির গোপাল প্রভৃতি মঠের ভাইরা সকলেই বেলতলায় উপস্থিত। ভূপতি ও মাস্টারও আছেন। মঠের ভাইদের মধ্যে একজন পূজা করিতেছেন। কালী গীতা পাঠ করিতেছেন। সৈন্য দর্শন, সাংখ্যযোগ, কর্মযোগ পাঠের মধ্যে মধ্যে নরেন্দ্রের সহিত কথা ও বিচার হইতেছে। কালী: আমি সব, আমি সৃষ্টি স্থিতি প্রলয় করছি। নরেন্দ্র: আমি সৃষ্টি করছি কই, আর এক শক্তিতে আমায় করাচ্ছে। এই নানা কার্য চিন্তা পর্যন্ত তিনি করাচ্ছেন। মাস্টার: স্বগত। ঠাকুর বলেন, যতক্ষণ আমি ধ্যান করছি এই বোধ, ততক্ষণও আদ্যাশক্তির এলাকা। শক্তি মানতেই হবে। কালী নিস্তব্ধ হইয়া কিয়ৎক্ষণ চিন্তা করিতেছেন। তারপর বলিতেছেন, কার্য যা বললে ও সব মিথ্যা। চিন্তা আদপেই হয় নাই। ও সব মনে করলে হাসি পায়। নরেন্দ্র: সোহম বললে যে আমি বোঝায়, সে আমি নয়। মন, দেহ এসব বাদ দিলে যা থাকে সেই আমি। গীতা পাঠান্তে কালী শান্তিবাদ করিতেছেন। শান্তি, শান্তি, শান্তি। এইবার নরেন্দ্রাদি ভক্তেরা সকলে দণ্ডায়মান হইয়া নৃত্য গীত করিতে করিতে বিল্বমূল বারবার পরিক্রমণ করিতেছেন। মাঝে মাঝে সমস্বরে শিবগুরু শিবগুরু এই মন্ত্র উচ্চারণ করিতেছেন। গভীর রাত্রি, কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। চারিদিক অন্ধকার। জীবজন্তু সকলেই নিস্তব্ধ। গৈরিক বস্ত্রধারী এই কৌমার বৈরাগ্যবান ভক্তগণের কণ্ঠে উচ্চারিত শিবগুরু শিবগুরু এই মহামন্ত্রধ্বনি মেঘ গম্ভীর রবে অনন্ত আকাশে উঠিয়া অখণ্ড সচ্চিদানন্দে লীন হইতে লাগিল। পূজা সমাপ্ত হইল। অরুণোদয় হয় হয়। নরেন্দ্রাদি ভক্তগণ ব্রাহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করিলেন। সকাল
22শে ফেব্রুয়ারি হইল। স্নানান্তে ভক্তগণ মঠে ঠাকুর ঘরে গিয়া ঠাকুরকে প্রণামান্তর দানাদের ঘরে অর্থাৎ বৈঠকখানা ঘরে ক্রমে ক্রমে আসিয়া একত্রিত হইতেছেন। নরেন্দ্র সুন্দর নব গৈরিক বস্ত্র ধারণ করিয়াছেন। বসনের সৌন্দর্যের সঙ্গে তাহার মুখের ও দেহের তপস্যা সম্ভূত অপূর্ব স্বর্গীয় পবিত্র জ্যোতি মিশাইয়াছে। বদনমণ্ডল তেজ পরিপূর্ণ, আবার প্রেমানুরঞ্জিত, যেন অখণ্ড সচ্চিদানন্দ সাগরের একটি ফুট জ্ঞান ভক্তি শিখাইবার জন্য দেবদেহ ধারণ করিয়াছেন, অবতার লীলায় সহায়তার জন্য। যে দেখিতেছে সে আর চক্ষু ফিরাইতে পারিতেছে না। নরেন্দ্রের বয়ঃক্রম ঠিক 24 বৎসর। ঠিক এই বয়সে শ্রীচৈতন্য সংসার ত্যাগ করিয়াছিলেন। ভক্তদের পারণের জন্য শ্রীযুক্ত বলরাম তাহার বাটি হইতে ফল মিষ্টান্নাদি পূর্বদিনেই শিবরাত্রির দিনে পাঠাইয়াছেন। রাখাল প্রভৃতি দু একটি ভক্ত সঙ্গে নরেন্দ্র ঘরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কিঞ্চিৎ জলযোগ করিতেছেন। একটি দুটি খাইয়াই আনন্দ করিতে করিতে বলিতেছেন, ধন্য বলরাম, ধন্য বলরাম। সকলের হাস্য। এইবার নরেন্দ্র বালকের ন্যায় রহস্য করিতেছেন। রসগোল্লা মুখে করিয়া একেবারে স্পন্দনহীন, চক্ষু নিমেষশূন্য। নরেন্দ্রের অবস্থা দেখিয়া একজন ভক্ত ভান করিয়া তাহাকে ধারণ করিলেন, পাছে পড়িয়া যান। কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র রসগোল্লা মুখে রহিয়াছে, চোখ চাহিয়া বলিতেছেন, আমি ভালো আছি। সকলের হাস্য। মাস্টার প্রভৃতিকে সিদ্ধি ও প্রসাদ মিষ্টান্ন বিতরণ করা হইল। মাস্টার আনন্দের হাট দেখিতেছেন। ভক্তেরা জয়ধ্বনি করিতেছেন, জয় গুরু মহারাজ, জয় গুরু মহারাজ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।